এই তো কথা কস না কে, কি হইছে? বাহ, মানে কথা ক। আমার বুকে এত লাভ আছে, তুই আমার ছেড়ে দি। তুই আমার নামাজ পড়তে দেস না, কিছু পড়তে দেস না, কি কারণে দেস না ক। ঠিক আছে। তুই ক আমার নামাজ কিল্লা পড়তে দেস না, আমি তো মুসলমান। আমার আল্লাহ বলে দি, তুই মানতে দেস না গেলে কি কারণে বল। তুই আচ্ছা বল, কই তুই তোরা একজন মুখ দিয়া ক। কি কারণে তুই নামাজ পড়তে যাস না? কি কারণে তুই আল্লাহ ভালো জিনিস দেখলে তুই খারাপ রাস? কি কারণে তুই ক। তুই আল্লাহর হুকুম মানতে যাস না তুই আমারে কেলে, কি কারণে? আমার কি অপরাধ তুই ক। তুই আমার কত বছর ধরে তুই আমার বুকাইতে রস, তুই আমার শান্তি দাস না বুকটা ভিত্তে আওতা করে রাহস। আমার পোলামাইন তুই দেখতে যাস না সুন্দরভাবে, খারাপ নজরের দৃষ্টিকে দেওস। কি কারণে দেওস তুই ক আমারে, কি কারণে? আমি তো আল্লাহর বান্দা, নবীর উম্মত। তুই আমার কেমন শান্তি থাকতে চাস নাকি কিল্লে, কি কারণে? আমার অপরাধটা কি তোর? কই তুই বনে ক। তুই কি কারণে তুই আমার থাকতে চাস না ক। আমার শান্তি কিল্লে থাকতে চাস না, কি কারণে শান্তি থাকতে চাস না ক। হ্যাঁ, সবাই সুন্দরভাবে চলাফেরা করে, আমি চলাফেরা করবো সুন্দরভাবে, আল্লাহর গুণ গান গাম, নবী গুণ গান গাম, সব চলাফেরা করবো। তুই আমার খামোশ করে কিল্লে রাউস, কি কারণে রাউস? হ্যাঁ, সবাই তো আছি, আল্লাহ কইছে সবাই সবাই বুদ্ধি করে থাকতে বিল্লা, ভালোভাবে চলতে বিল্লা, নবী তুই কেমন চলতে সব কিছু। তুই কেলে দেস না, তুই খামত বানাই ছেড়ে দেস। হ্যাঁ, ওরা জিগান, তুমি বাঁচতে চাও না মরতে চাও? বলেন, তুই বাঁচতে চাস না মরতে চাস? তুই আমার ছাড়বি না কইছে ক। তুই কি করে? তুই বাঁচবি না মরবি? জিগান, বলেন। হ্যাঁ, তুই বাঁচবি না মরবি ক। সাল্লাহ আমার পুরা ছেড়ে দে তুই, আমার অন্তরে তুই থাকিস না, বাঁচতে পারবি না। কয় আবার কয় কি কয়? কয় এত বছর রয়েছি তোর কাছে, আমি তো আরে কোন হুজুর এসে তো আমার শরীরে ঢুকতে গেছে ধরে, আমার শরীরে ঢুকে হুজুরের সাথে কথা কও। আমার শরীরে ঢুকে তুই কথা ক। হুজুরের সাথে শরীরে ঢুকে তাকাবি, তাকাই আমার সাথে কথা কও। নাম কি? নাম কি জানি বললি? কালি। কালি। তাহলে যে এই লোকটা মুসলিম, মুসলিম না? কথা বুঝো আমার। মুসলিম, তুমি পালায়ও কি যেতে পারছো আমার সামনে থেকে? পারছো? না। বাস্তবতা কি পারছো? পারো না। না। আমি তোমাকে ধরছি, শরীর থেকে চলে যাবা, খাঁচা চলে যাবা। এখানে শরীর থেকে চলে গেলে রুগীর চোখ বন্ধ করবে, তোমার খাঁচা ধরে নিয়ে আসবো আমি। অর্থাৎ বাবারে, আল্লাহর কোরআনের কাছে তুমি কোনোভাবেই পালাইতে পারবা না। পারবা? না। পারবা? না। তোমার নাম কি বললা? কালি। কালি। এখন এই যে মুসলিম এই লোকটা, অনেক বছর ধরে তুমি একে ডিস্টার্ব করতেছো না, তাকে ছেড়ে দিয়ে চলে যাও। কারণ কি, উনি মুসলমান, শেষ নবীর উম্মত, আল্লাহর একজন বান্দা। তোমাকে উনাকে বিরক্ত করলে তোমার পরিণাম ভালো হবে না। কথা বলছো? পরিণাম বড় ভয়াবহ খারাপ হবে। কথা বলছো? মারাত্মক ভয়াবহ খারাপ হবে। আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করো নাকি? আল্লাহর খাস বান্দাদেরকে বিশ্বাস করো? হুম? আল্লাহর আব্দুল কাদের জিলানির নাম শুনছো? এই যার নাম শুনলে জিন পুড়ে যায়, আব্দুল কাদের জিলানি, পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি, যার নামের নিঃশ্বাসেই জিনের বংশধর একদম পুরো সব ধ্বংস হয়ে পুড়ে যায়। বুঝছো? তুমি কি চাও তুমি আগুনে পুড়ে যাও? তোমার মা বাবা বংশধর বাচ্চা কাচ্চা যারা আছে সব ধ্বংস হোক, চাও এটা? হ্যাঁ, আমি বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে আরজি করব, আরজি দিব? কথা কয় না। তাহলে বলো কি করবা? খাজা মঈনুদ্দিন চিশতিকে চিনো? নাম শুনছো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, চিনো তার নাম? তার নাম শুনছো? জামু জামু। এদিক তাকাও, আমার দিক তাকাও। আমি জামু, কই যাবে? আমার জায়গার মধ্যে আমি যাবো। এদিক তাকাও। কত বছর ধরে তাকে কষ্ট দেওয়া আজকে? আজ ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে কষ্ট দিচ্ছ, আমার দুই কথায় তুমি চলে যাবা? আমার এই দুই কথায় তুমি চলে যাবা? হ্যাঁ, এই লোকটার বয়স কত? 41 বছর ধরেই তুমি তারে কষ্ট দিচ্ছ। হ্যাঁ,
আমার এই দুই কথায় কি তুমি এখন চলে যাবা? এটা আমি বিশ্বাস করতে পারি? আরো কত হুজুর দেখাইছে 41 বছর বয়সে, তাদের কথায় তুমি যাও নাই, আমার কথায় চলে যাবা? দেয়াইছে হ্যাঁ? দেয়াইছে কুলিনি হুজুর দেয়াইছে কি দেখাইছে? কুলিনি হুজুর দেয়াইছে আমারে কি দেখাইছে? দেয়াইছে যাওয়াই চেষ্টা করছে পারে নাই? পারে নাই কলোনির হুজুরে হ্যাঁ পারে নাই? না তা আমি পারবো? কলোনির হুজুর আমার থেকে বড় ওঠা না, মোটা কাটা মানুষ, বড় মানুষ, এলেম কালাম বেশি না, তা আমি তোমার পারবো ওর থেকে দূর দূর করতে? হ্যাঁ, এদিকে তাকাও। এখন কি করবা, যাবা? যাইবা? আমি কিন্তু বেশি কথা বলার মানুষ না। আমার চতুর্পাশে আল্লাহর ওলি বহুত বড় বড় জিন আছে, দেখবা? আব্দুল রহমান ডান সাথে আসেন। আব্দুল কাদের জিলানী, যে সমস্ত ইফরিত জিনরা রয়েছেন, খাদেম জিন, আপনারা আমার চতুর্পাশে দাঁড়িয়ে যান। দেখো তো কোথাও আছে কিনা, এপাশে দেখো, কাউকে কেউ আছে? এরাও তো জিনই নাকি? এরাও তো জিন, এরা বরাবর আব্দুল কাদের জিলানির গোলাম। কথা বলছো? তুমিও জিন, তারাও জিন। তোমার মধ্যে তাদের মধ্যে পার্থক্য কি দেখছো? হ্যাঁ, সুন্দর সুন্দর, শুধু সুন্দর তারা, আর সাদা শুধু সাদা, আর কিছু না। সাদা পোশাক সাদা হ্যাঁ, এত আর কিছু না, না? তারা আল্লাহর গোলাম, তাদের হাতে অস্ত্র, বলে দিলে মেরে দিবে। সম্পর্ক কার সাথে দেখছো? তোমাদের কালীকে ডেকে ডেকে নিয়ে আসবো, ডেকে নিয়ে আসবো। আসো তো, আসছে। তুমি তুমি যে কালী বললা, এসে আসল কালী, এই যে আসল কালী, দেখছো? জিবলা বাইরে রয়েছে হ্যাঁ। কি করবা, যাবা? এই যাবা? হ্যাঁ, কি করবা বলো? জামু এদিকে থাকো। জামু আবার কবে আসবা শরীরে? আর আসবো না এ কথা কয়জন হুজুরকে বলছো? আর আসবা না আসবা না বলে আসছো। 3-4 হুজুরে বলছি তা আমারও তো বইলা গেলা আসবা না, পরে আবার আসবা। আরামু না আরামু না আর উঠবো না উঠবো? না না উঠবো না আর উঠবো না উঠলে আমি উঠবো না উঠলে কিন্তু যেখানে আছে ওখান থেকে কেটে দিব। না 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 আমার কাছে আর আনতে হবে না, আমরা ফোন দিলে হবে। না 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 একটা পোস্ট দিব মনে করো, না না ওখানে ধ্বংস। না 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 আসবো না শুধু তুমি ধ্বংস হবে না, ঠিক আছে তোমার বাচ্চা কাচ্চা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যারা সবচেয়ে বেশি ভালোবাসো, সেই সহ হত্যা। আর আসবো না আর আমার পশম লড়াইতে পারবে না, ওই চিন্তা করো না। আমি ওই চিন্তা, ওই যে বলছো তোর ক্ষতি হবে, এই চিন্তা আমি না করি না না। না না আপনি কোনো ক্ষতি হইব না আমার ক্ষতি করতে পারবা না তুমি। না 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 ক্ষতি হইব না বলতে আমার পারবা না, এটা হচ্ছে বড় কথা। না না তোমার মধ্যে বহুত ছিঁড়তে আইছিল, পরে নিজেরা ছিঁড়ে গেছে। যাই হোক, আল্লাহর হুকুমে বাকি যে তদবির আমি দিয়ে দিব, আর ওনাকে আর কোনো ডিস্টার্ব মিস্টার্ব করবো না, ঠিক আছে? না 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 আজকে প্রথম আসছে আমার কাছে, হ্যাঁ ঠিক আছে প্রথমবারের মতো বুঝিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে পরবর্তীতে আসতে যদি হয় তাহলে তোমার বংশ সহকারে আমি শেষ করব, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে? ঠিক আর আছে। ফোন দিয়ে যদি বলে যে ঠিক হয় নাই, তখন আমি তোমাকে হত্যা করব, না 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 কেটে দিব। আরাম না আর আমার কাটা সিস্টেম কি জানো নাকি? প্রথমে আমি একটা কান কাটি, এরপরে হচ্ছে একটা হাত কাটি, না 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 6 মাস পরে গিয়ে একটা পা কাটি, না 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 এর 3 মাস পরে গিয়ে পেটের মধ্যে একটা পোজ লাগাই, না না এর 2 মাস পরে গিয়ে নাক কাটি। আমি শাস্তি দিয়ে 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 এরপরে হত্যা করি। কথা বুঝতে পারছো? আরাম আর আইসো না, হ্যাঁ? ঠিক আছে, রোগীকে স্বাভাবিক করো, তুমি চলে যাও এবং যা যা ক্ষতি করছো কেটে দিয়ে যাও। বিসমিল্লাহ।